আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশবাসী, আশা করি আপনারা ভালোই আছেন। আমি আসলে বলতে চাচ্ছি, যারা ওয়েসেলের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি। কারণ ইতিমধ্যে আমরা ওয়েসেলের মাধ্যমেই ব্রুনাই এসেছি। ওয়েসেলের মাধ্যমে বিদেশ যেতে এক এক দেশের এক একটা ফি সরকারিভাবে নির্ধারণ করা আছে। ব্রুনাইয়ের জন্য 45,000, দক্ষিণ কোরিয়ার জন্য আরেকটু বেশি। এরপর এক এক দেশের এক এক রকম ফি নির্ধারণ করা আছে ওয়েসেলের মাধ্যমে, সরকারি ফি। কিন্তু বিষয়টা হলো, আসলেই কি 45,000 টাকা দিয়ে ব্রুনাই আসা যায়? আমরা এই ব্যাপারে কিছু বলতে চাই। অবশ্য কিছু কিছু মানুষ 45,000 টাকা দিয়ে আসে, যেমন আমরা কয়েকজন একই কোম্পানিতে 45,000 টাকা ফি দিয়ে আসছি। আবার কয়েকজন দালালের শরণাপন্ন হয়ে তারা আবার বেশি টাকা খরচ করে একই কোম্পানিতে আসছে। এখন বিষয়টা হলো এরকম, সরকারি নিয়ম অনুযায়ী, সরকারি সিস্টেম এবং আইন অনুযায়ী একটা কোম্পানি যখন নিয়োগ ছাড়ে, যে বাংলাদেশ থেকে কিছু লেবার বা কিছু কর্মী তারা ব্রুনাই নিয়ে আসবে তাদের কোম্পানিতে, সরকারি নিয়ম অনুযায়ী সেখানে তাদের খরচ হবে সরকারি নিয়ম অনুযায়ী শুধু 45,000 টাকাই। কিন্তু আসলে কি 45,000 টাকা দিয়ে তার ফ্লাইট ভাড়া হবে, এখানে আসা পর্যন্ত যাবতীয় খরচ হবে? সেটা তো মোটেও না। এখন একটা লেবারকে এই পর্যন্ত আনতে গিয়ে যা যা খরচ হয়, যে পরিমাণে খরচ হয়, সমস্ত টাকাটা কিন্তু এই কোম্পানির মালিকই বহন করে। এখন বিষয়টা এখানে এরকম দাঁড়ায় যে কিছু বাঙালি, এখানে পুরাতন বাঙালি যারা আছে, তারা নিয়োগ ছাড়ার সাথে সাথে বসকে গিয়ে বলে যে, বস, একটা লোক আনতে গিয়ে তো আপনার 1.5-2 লক্ষ টাকা খরচ আছে, তাহলে লোকটা আমি দেই, আমার লোক নিয়ে আসেন, তাহলে আপনার এই 2 লক্ষ টাকা খরচ করতে হবে না, খরচটা আমি দেব। সেক্ষেত্রে বস খুশি হয়ে যায়, তাহলে আমি ফ্রি 2 লক্ষ টাকা খরচ না করেই আমার লেবারটা ফ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, আমি হ্যাপি, তুমি একটা লোক আমার আইনে দেবো। এখন এই বাংলা বেচারা কি করলো, বাংলাদেশে তার আত্মীয় স্বজন বা তার কোনো পরিচিত লোককে বললো যে আমি তোমার এখানে আনবো, চাকরি দেব, তোমার টাকা লাগবে 5 লক্ষ। সেখানে খরচ করলো 2 লক্ষ, আর 3 লক্ষ টাকা সে মেরে দিল। এইভাবে মূলত সর্বশেষ পরিশেষে মানুষ গিয়ে 45,000 টাকা দিয়ে আর ব্রুনাই আসতে পারলো না। ফলাফলটা এরকমই দাঁড়ায়। কিন্তু কিছু কিছু লোক আবার যারা সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করে সরাসরি যোগাযোগ করতে পারে, সরাসরি সিলেক্ট হয় কোম্পানির মাধ্যমে, তারা অবশ্য 45,000 টাকা দিয়ে আসতেছে, কিন্তু এই সংখ্যাটা খুবই কম।